গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম, সপ্তাহের প্রথম দিন সোমবার। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন রান্নাঘরেই সকালবেলার ব্রেকফাস্ট খেয়ে, পায়েলের বাবা কাজে গেছে, তার আগে একটু বাজার করেছে। তো আজকে কি বাজার করেছে তোমাদের দেখাবো। আর এখন আমি পায়েলের জন্য ব্রেকফাস্ট রেডি করেছি, কারণ সকালবেলা উঠেই পায়েল একটু কাজে বসেছে, এখন ওর ব্রেকফাস্ট হয়নি। তো এখন ওকে ব্রেকফাস্ট দেবো, তারপর রান্নাবান্না শুরু করব। আর তার ফাঁকে অল্প একটু কাছাকাছি করে নিয়েছিলাম সকালবেলা, এখন মেলেছি, কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ। মাঝে মাঝে একটু রোদ উঠছে, আবার কালো করে আসছে মেঘ। তো এখন পায়েলের ব্রেকফাস্টটা ওকে দিয়েই আসি। আর এইখানে একটু বাজার করেছে, বাবা পড়ে গেল। একটু শুধু আলু পেঁয়াজ এনেছে, আর এখানে এই উচ্ছে আর কাঁচা লঙ্কা। পায়েলের জন্য এই ব্রেকফাস্ট নিয়েছি ওটস, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুট, এই দিয়ে ওর ব্রেকফাস্ট। আর পায়েলের বাবা এখানে একটু মাছ এনেছে, আজকে এই পমফ্রেট মাছ পেয়েছে আর কি। তো সেহেতু এই মাছটাই এখন ধুয়ে নিলাম, আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম, পরে আর কি রান্নাটা করব। তো এখানে মাছ ভেজে নিলাম, আর এখানে মশলা করে নিয়েছি, জিরে ধনে আর কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কুচানো রয়েছে। আর এই মাছ ভাজার তেলটা যেটুকুনি রয়েছে এর মধ্যেই আর কি রান্নাটা করব। মাছগুলো দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর নামানোর আগে তো এখন কাজকর্ম সেরে এই পুজো দিয়ে উঠলাম আর কি। আজ একটু বেলা হয়ে গেছে, আজকে বেলাতেই একটু পুজো দিতে হলো। তো আজকে না একটু আমাদের পাড়ায় আমি একটু এই আকন্দ ফুল পেলাম, তাই আজকে বাবাকে একটু আকন্দ ফুল দিয়ে পুজো দিয়েছি আর কি। আমাদের পাশে একটা গাছ আছে, কিন্তু এখন না সেই রকমভাবে আর কি ফুল খুব একটা ফুটছে না। তবু দুটো ফুটেছিল, যার গাছ সে একটা নিল আর আমি একটা নিলাম। তো এখন খেতে দিতে এসছি, আর এখানে পায়েলের বাবা অলরেডি বসে গেছে, স্নান করে এসছে। তো আজকে রান্না দেখো কি, আজকে এই উচ্ছে ভাতে দিয়েছি, আর ভেন্ডি ভাতে আছে, আর এখানে একটু ডাল বানিয়েছি। আর এখানে তো মাছটা তোমাদের দেখালামই, যে মাছ। আর একটা জিনিস না নতুন করেছি, এটা হচ্ছে কাঁঠালের দানা আর কি, বুঝেছো?
তো এই কাঁঠালের দানার রেসিপিটা আমি তোমাদের দেখাইনি, তার কারণ হচ্ছে কেমন হবে আমি না এটা প্রথম করলাম। জানি না, তোমরাও হয়তো করে থাকতেও পারো, আমার সেটা তো জানা নেই। কিন্তু আমি আজকে যেহেতু প্রথম করলাম, এটা কেমন হবে না হবে জানি না। এখন পায়েলের বাবা খেয়ে বলবে যে কেমন হয়েছে, কি তাই তো? হ্যাঁ, ও খেয়ে বলবে যে কেমন হয়েছে, তাহলে তোমাদের বলতে পারবো যে এটা ঠিক করেছি না ঠিক করিনি। তবুও রেসিপিটা আমি তোমাদের মুখে বলছি। কাঁঠালের দানাগুলোকে আমি ওই দুই দিকটা একটু কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে তারপর ওটাকে সেদ্ধ করেছি, সেদ্ধ করে ওটা মিক্সিতে দিয়েছি। মিক্সিতে কাটা এই তোমার দানার সেদ্ধটা মানে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আর কি মিক্সিতে দিয়েছি। ওর মধ্যে একটু নারকেল কোড়া দিয়েছি, দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি। আর তারপরে দিয়েছি হচ্ছে আদা কুচি, একটু রসুন কুচি, আর কালো জিরা একটু ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে তোমার যেটা আমি পেস্ট করলাম, সাথে আবার দিয়েছি কাঁচা লঙ্কা যেটা পেস্ট করলাম, আর পেঁয়াজ কুচিও দিয়েছি। তারপরে ওটা একটু তেলের মধ্যে কালো জিরার ফোড়নের তেল ভালো করে টেলে নিয়েছি, নিয়ে যেটা মিক্সিতে কাঁঠালের দানা আর ওই নারকেল কোড়া দিয়ে যেটা করলাম, তারপরে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটুখানি আর একটু লবণ দিলাম, আর সামান্য দুটো চারটে একটু মিষ্টির দানা দিলাম, না মিষ্টি আর কি দিলাম, নয়তো ভালো লাগবে না, বেশি লবণ লাগবে। আর তারপরে ওটা একদম যখন মাখা মাখা হয়ে গেল, তারপরে ওটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটা করা। তো জানি না এখন কেমন খেতে হবে, এখন পায়েলের বাবা খেয়ে বলুক যে কেমন হয়েছে। তো তোমাদের তো আমি বললাম এইভাবে আমি করেছি, যদি তোমরা বাড়িতে করো আর কি, তাহলে করে আমাকে জানিও যে তোমরা কেমন খেলে বা এটা কেমন লাগলো। নতুন তো, সেই জন্যই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। কেমন খেলে এটা? দারুণ হয়েছে, দারুণ। নারকেলটা দাও তো বেশি, আরো টেস্ট বেশি হবে নারকেলটা। এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তাই নাকি? এটা তো মানে ভয়ে ভয়ে করা যে কি জানি কেমন খেতে হবে। লেবু দিয়েছ না? একটু লেবু দিয়েছি সাথে, ও, ওই জন্য লেবুর একটু গন্ধ হচ্ছে। ভালো হয়েছে, খুব সুন্দর। ওই লাস্টে সরষার তেল আর একটু লেবু, এই। আজকে এখানেই এখন শেষ করলাম। আগামীকাল আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।